আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কিতা খরা? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনারা তাতে শেয়ার করলাম। আমি গতকাল যে ভিডিওর মাঝে দেখছিলাম যে রেসিপিটা, আজকে এই রেসিপিটা আমি কিলান রেডি করমু, আপনারা পুরা টিউটোরিয়াল দেখাইমু। প্রথমে আমি একটা পাত্র লইলাম, এরপরে আমি 1 কাপ পরিমাণ, বড় একটা কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আমি আটা লিছি। এরপরে আমি আদা 1 কাপ, 1 কাপ থেকে ছোটো 1 কাপ আমি সুজি লই নিলাম। এরপরে আমি দিলাইলাম বেকিং পাউডার আধা চামচ। এরপরে দিলাইলাম পরিমাণ মতো লবণ। আর কিচ্ছু এড করা লাগতো না। এখন একটি মেশিন ব্লেন্ড দিয়ে আমি সুন্দর করে একটু সব উপকরণ মেকিং করে লিমু। এরপরে লইলাম পরিমাণ মতো পানিটা দিয়ে সুন্দর করে আলতোভাবে আমি একটু ঘুরাইয়া সব দিকে যাতে না লাগে আমি খুব সুন্দর করে আমি একটু মেকিং করে লিমু। অদক্কা সাইডে যাতে না লাগে আস্তে আস্তে করিয়া সব দিকে ছুটানি লাগবো, নাইলে নিচে ধরি লাইব। তো সুন্দর করে আমি, আপনারা খুব ইজিভাবে এই নাস্তাটা রেডি করতে পারবা। আপনারা ভর্তা বা যে কোনো কারির সাথে আপনারা সকলে মিশিয়ে খাইতে পারবা, সকল যে কোনো কারির লগে খাওয়া যাইব। আর খুবই মজার এই রেসিপিটা, বা বাটার বা ঘির লগেও খাইতে পারবা। শীতের সময় তো ঘির লগে খুবই মানানসই এই রেসিপিটা। এখন আমি গুড়িয়া রাখবো একটি প্লেট দ্বারা, গুড়িয়া আধা ঘন্টা পরে খুব সুন্দর একটু লউজ হয়েছে। এখন আমি একটা মগল মাঝে লই লিব, কারণ মগল হওয়ার কারণ হয়েছে কারণ মগর কোনা আছে যে জায়গাত তাওয়ার মাঝে দিতে সুবিধা হয়। এর কারণে আপনারা যার যে ইচ্ছা যেটা দিয়ে পারেন দিতে পারবা। আমার মনে হইল একটা দিয়ে সহজ হইব। এরপরে আবার আমি একটা ব্লেন্ড মেশিন দিয়ে আমি একটু লাইডিয়া দিলাম। দিয়ে এখন আমি একটা তাওয়া বইলাম চুলার মাঝে, মাটির চুলাত। এখন আমি তাওয়াটা গরম হয়ে গেছে, আর আমি খুব সুন্দরভাবে দিলাইলাম একটা ফিটার লিকুইড। এখন আমি গুঁড়া রাখবো একটা ডাকনা দিয়া। ওদেরকে একটু পরে আমার জট হয়ে গেছে, আমি একটু পানি ছিটা দিলাম। পানি ছিটার কারণে লইয়া আপনার পিঠাটা আরও সকাল হইব বা ফুলব সকাল, এর কারণে দক্কা হয়ে গেল আমার পিঠাটা। এখন আমি দক্কা লামাই লিমু। এটা খুব ইজিভাবে পানি দিলে, কারণ খুব সকাল ইজিভাবে উঠি যায় চেনি দিয়া করলে। এরপরেও দক্কা রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা। চার লগে বা আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও খাইতে পারবা। শীতের সময় বেশি ঘি দিও যায়। আপনারা চাইলে কারি দিয়েও খাইতে পারেন বা ভর্তা দিয়া, যে একটা শুটকি চাটনি হইলে আরও ভালো হয়। আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করা পুরো ভিডিওটা দেখবা। আল্লাহ হাফিজ, আপনারা সকল ভালো থাকবেন।